একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে আইনা সাদের ভাবে, কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা, যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি ভাই আমার, জীবনে অনেক কিছু করেছেন আপনার ছেলে মেয়ের জন্য। আপনি এমন পরকাল যেদিন চলে যাবেন, সেই পরকালে যাওয়ার সময় কি আপনার সঙ্গে সাথী থাকলো বলো? আপনার মাল আপনার জন্য, আপনার টাকা পয়সা সম্পদে বাল বাচ্চার জন্য ছেলে মেয়ের জন্য করে গেলেন। পরকাল বাজারের জন্য কি করে গেলেন? আল্লাহর ঘর, সেই ঘরের জন্য আজকে আপনাদেরকে সাড়া দেওয়া হবে। আজকে আল্লাহর ঘরের জন্য আপনাকে ডাক দেওয়া হচ্ছে। আল্লাহর ঘর আর আমার বাবাজি ভাই আমার, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী বললেন, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ বানাবে, মসজিদ যারা তৈরি করবে, যারা মসজিদ বানাবে, মসজিদ তৈরি করবে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাতে ঘর হবে। কি নাম? মাশাআল্লাহ। তাই বাবাজি ভাই আমি বলবো, মসজিদ নির্মাণের জন্য, আজকে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আল্লাহর ঘরে আপনারা সাড়া দেন। এই মাহফিলে অনেক বাবাজি ভাই আছেন, আপনার বাপ আপনার মাহারা অনেকে আজকে স্বামী হারা, আজকে এমন বিবি হারা আছেন আপনারা। তাই একটু বলবো, ইশারা ইঙ্গিত ইশারা আমি দিচ্ছি মসজিদের জন্য। বাবাজি ভাই 30 জন বাবাজি ভাই একটু খালেস নিয়াত নিয়ে, এখানে অনেক বাবাজি ভাই আছেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য। হায়রে
মসজিদ মানুষ জানে না আল্লাহর ঘর, এখানে শুধু আল্লাহর সামনে সাজদা করা হয়, রব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়, দেখাই বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলবেন বাবাজি ভাই আমার, আল্লাহর ঘরে যে আল্লাহকে ডাকি মাবুদের কাছে, হে আল্লাহ জীবনের পাপ জীবনের গুনাহ যা করেছি মাবুদ রব্বুল আলামিন তোমার দরবারে সারেন্ডার হয়ে গেছি আল্লাহ, তোমার সঙ্গে দিদার। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ যখন পড়ি আমরা, আল্লাহ পাক আপনাকে দেখে, নাহলে আপনি আল্লাহকে দেখতে পান, দিদার হয়, আল্লাহ এত বড় ভাগ্যবান কে হবে। তাই আমি বলবো মসজিদের জন্য আসুন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে 2000 1000 করে টাকা, 5000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা আজকে এই কাবিলপুরের মাটিতে কোন বাবাজি ভাই আছেন? মাওলানা মা মারা চলে গেছে, আজকে মা বলে আজকে ডাক দিব, মা আমার পড়ে নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা কবরে ধরা পড়ে গেছে, মায়ের জন্য আমি 10,000 টাকা দান করব। আসুন আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ এখানে সিরাজুল তোমার এক বান্দা 100 টাকা দিয়েছে রব্বুল আমিন, আব্দুল করিম বাকি আল্লাহ গো 2000 টাকা মাশাআল্লাহ, হে রব্বুল আমিন বুক ভরা আশা নিয়ে আল্লাহ বেনামিতে 4 ভাই মিলে 500 টাকা মাশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন রফিকুল সাহেব 100 টাকা, রব্বুল আমিন বেনামিতে 2500 টাকা, বেনামিতে আল্লাহ 200 টাকা দিয়েছে, মকল নসিপুর থেকে আল্লাহ ছেলের নামে 500 টাকা, এ বুক ভরা আশা নিয়ে ঘোষণা করিল, কেগো ছেলের নামে দেখি দান পাঠাইল, হে মতো আল্লাহ ফের হাজির হইল, কেগো মাতা কেগো পিতা নামে দান দিল, আল্লাহ পাক দয়াময় কি দয়াল দাতা, বসাদিও আল্লাহ তুমি জীবনের খাতা, পবিত্র কোরআনে আল্লাহ করেছো ইকরার, নরেসা হবে না ফের রহমতে তোমার, এই মতো কত নাম হাজির হইল, সকলের দান আল্লাহ করো কবুল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ ইসমাইল আমহা থেকে এখানে বাবাজি ভাইরা আল্লাহু আকবার, টাকা পয়সা এত মায়া মমতা জিনিস বুঝতে পারলেন, টাকা পয়সা বাইর হয় না, কঠিন মায়া লাগছে, আল্লাহু আকবার মাশাআল্লাহ। বেনামিতে আল্লাহ 200 টাকা, হে আল্লাহ, আল্লাহ দেখো একজন ইসমাইল আমহা থেকে 500 টাকা, বেনামিতে আল্লাহ 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই, হে আল্লাহ ইসমাইল নাম দেখি আমহা হইতে 500 দিল দান মসজিদ বানাতে, ওই মতো আরেকজন আসিয়া পৌঁছিল, বেনামি হইয়া দেখি 200 দিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এই মসজিদের সেক্রেটারি কোথায়, ক্যাশিয়ার কোথায়, সভাপতি কোথায়, নাকি মাওলানা আর্গ হয়েছে দান? আরে আর্গে দান না হলে কেমন করে হবে কহেন তো? ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি ঢাকার জি বাদরুল সাহেব আছেন, এখানে অনেকগুলো নাম আছে, আমি বলবো মসজিদ কমিটি যারা সদস্য, জি আপনারা জলসা শেষে যাবেন, যথেষ্ট আপনাদের খাবারের ব্যবস্থা করা আছে। আর আমি বলছিলাম মসজিদ কমিটি কোথায়? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আপনাদের ভোল্টেজ কি বাবা, ব্যাটারি চার্জ নাই নাকি, পানি টানি খাননি নাকি? আল্লাহু আকবার। জি আচ্ছা আমি বলবো কুসুম মাশাআল্লাহ, আচ্ছা কুসুম কোম্পানি সাহেব, এটা মোটামুটি 1 লাখ না হলে 50 হওয়া দরকার আছে। জি ওনার ওনার অর্ধিঙ্গিনী হ্যাঁ এত মায়া মমতা, তাই আমি বলবো আমার দাদাকে বলবো একটু আসুন আপনার সঙ্গে সাক্ষাৎ হোক। আর এই বছরে 1 লাখ টাকা আমার হাইস্ট চলেছে, 2025-এ 1 লাখ টাকা হাইস্ট, তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা হবে ইনশাআল্লাহ, এটা পুরো বিশ্বাস রব্বুল আলামিনের প্রতি রাখছি। আল্লাহ তুমি ভালো জানো মাবুদ, হ্যাঁ হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, নারে তাকবীর। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, তুলনা তো দূরের কথা, আরে ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। দাদা কোথায়, দাদা সাহেব কোথায় আছেন?
আল্লাহু আকবার। হায়রে বুকের বেদনা, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ বলছে আলিমিন বিজাতিস সুদূর। আল্লাহু আকবার। সিনার খবর আল্লাহই জানে। মানুষ বড় বড় খাসির কুরবানি করছে খালি গোশত খেতে লেগে নাকি? তা আল্লাহ তো সবই জানছে রে ভাই। বড় বড় গরু ফেলে দিই, বড় বড় খাসি 50,000 টাকা, লাখ টাকা। তো আমার দাদার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হলো না জি। আল্লাহু আকবার। অন্য হাতে থেকে গেলাম, হাতটা মিলাতে পেলাম না। আল্লাহু আকবার। হ্যাঁ ইনশাআল্লাহ তো দাদার সঙ্গে দেখাটা হোক। বন্ধু মেলে পেয়েছি, বুঝতে পারলেন? ফিগার সাদা সাদা মিলেছে, হ্যাঁ, কিন্তু আমার সাদা রং নয়, কালো রঙের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ এসেছে। কোনটা দাদা? ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আপনার যে জীবনের খেলাটা তো চলে গেছে, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর আল্লাহর ঘরের জন্য আজকে জালসা মসজিদ। আল্লাহু আকবার। আপনারা মনে মনে ভাববেন 5 লাখ টাকা 10 লাখ টাকাও মানুষ দান দিয়ে দিয়েছে। আমার গ্রামের কথা বলছি। একটা ঈদগাহার জালসা হলো কত জানেন? 48 লাখ টাকা। বলুন সুবহানাল্লাহ। 48 লাখ টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে বলবো মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদে টাইলসের মার্বেলের কাজ হবে ইনশাআল্লাহ, আমার পুরো বিশ্বাস। তো আপনি একটু খালেস নিয়াত নিয়ে, আপনার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, অর্ধাঙ্গিনী ও বিবি আজ নীরব কবরে আজ ধরা পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, এই রাব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহর ঘরের জন্য আজকে আল্লাহর রাস্তায় 50,000 টাকা ইনশাআল্লাহ আপনার ইরাদা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান, আল্লাহ তোমার রাস্তায় 50,000 টাকা দিব রাব্বুল আলামিন। এর আশা আপনার রাব্বুল আলামিনের প্রতি রাখবো। আল্লাহ তুমি তাকে দেওয়ার শক্তি দাও আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি ব্যাপার পিচকার গলা জিরান লিছেন নাকি? হ্যাঁ এমনও মানুষ আছে রে ভাই, দেখেছেন কোন বলগাড়ি দেখেছেন? আগে তো মানুষ ধান আপনার বলগাড়িতে বলতো নাকি বলেন? তো বলগাড়ি কোন উচারে যখন উঠবে তো মেরে লোক আরে হাতে হাতে উকিচ্ছিল এমনি ভোগা দিয়ে আছে। ওই 3-4টা লোকের উপরই পড়লো। আলহামদুলিল্লাহ শয়তান হাকার। নারে তাকবীর। আল্লাহু আকবার। একটু দোয়া করে তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে আল্লাহ তোর দরবারে, আল্লাহ তোর রহমতের ভিক্ষা, আল্লাহ তোর রহমতের ভিক্ষা, আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে মাওলা সাহাবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ কি মায়া মমতা জানি না মাবুদ, বুক ভরা আশা নিয়ে আল্লাহ তোমার ঘরে আজকে 50,000 টাকা দান করেছি আল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, ইয়া রব্বুল আলামিন দোয়া করি ইয়া হাইয়্যা কাইয়ুমের মাস্তাকি সিয়াল জালালে ইকরাম। আল্লাহ রব্বুল আলামিন আজকে এমন বুক ভরা আশা নিয়ে আল্লাহ হাজির হয়েছে, সাহস করে আল্লাহ তোমার ঘরে 50,000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে মাবুদ রে। আল্লাহ আজকে দিবি নাই রব্বুল আলামিন, আজকে ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, রব্বুল আলামিন কবরে পড়ে আছে। আল্লাহ মাগফির লি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকলানা সাহানা। এ রব্বুল আলামিন জানি না যদি কোনো আপদ বিপদে পড়ে থাকে তোমার বান্দার দানের বিনিময়ে আল্লাহ বিবি এবং ভাইয়ের কবরে আযাব তুমি আল্লাহ বন্ধ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আজনি মিনান নার।